হ্যালো ফ্রেন্ডস, মিঠু কেতন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি আবারও একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। তার জন্য আমি নিয়েছি কয়েকটা কাঁচা আলু। কাঁচা আলু দিয়ে 10 মিনিটের মধ্যে দারুণ একটা রেসিপি ঝটপট বাড়িতে তৈরি হয়ে যাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। তার জন্য নিয়েছি 6টা কাঁচা আলু। ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছিলাম, তারপরে আলু থেকে ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলুর ছাল ছাড়িয়ে সাথে সাথে জলে রেখে দিতে হবে, নাহলে কিন্তু আলুটা কালো হয়ে যেতে পারে। আলু থেকে আমি ছালটা ছাড়িয়ে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। কিছু মুখরোচক খেতে চাইলে বা চটপটা কিছু খাওয়ার ইচ্ছে হলে এই কাঁচা আলু দিয়ে খুবই সহজে অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখতে পারেন। দারুণ লাগে খেতে, একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। না বানালে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখুন, আমি আলুটাকে সমানভাবে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। আলুটাকে কিন্তু 70% সেদ্ধ করতে হবে, বেশি সেদ্ধ করা চলবে না। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এইবার আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে সাথে সাথে ঠান্ডা জল ছিটকে দিচ্ছি। তারপরে থালার মধ্যে এভাবে করে রেখে দিচ্ছি। আলুটাও ঠান্ডা হয়ে যাবে আর আলুটা একটু ভিজে ভিজে ভাব থাকলে শুকনো হয়ে যাবে। দেখুন, আলুটা কিন্তু বেশি আমি সেদ্ধ করিনি। তারপরে একটা বড় জামবাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা মাঝারি বাটির 1 বাটি ময়দা। আজকে কিন্তু আমি কোনো রকম বেসনের ব্যবহার করব না। আজকে আমি ময়দা আর কর্নফ্লোর দিয়ে তৈরি করে দেখাবো দারুণ রেসিপি। ময়দাটাকে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। একটা মাঝারি বাটির 1 বাটি ময়দার জন্য আমার লাগছে একটা চা চামচের 3 চামচ কর্নফ্লোর। কর্নফ্লোরটাকে ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি। আর একটা প্লেটে নিয়ে নিয়েছি একটা মাঝারি বাটির হাফ বাটি ময়দা। সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর বিট নুন দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব এক সাইডে। তারপরে যেই বাটিতে আমি কর্নফ্লোর আর ময়দা মিশিয়েছিলাম সেই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি বিট নুন, দিয়ে দিচ্ছি সাদা নুন, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো জিরে ধনে আর আজওয়াইন আর মৌরি আর গোলমরিচ একটু শুকনো খোলায় ভাজা করে গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি আমচুর পাউডার, দিয়ে দিচ্ছি সামান্য চিনি। তারপরে আমি শুকনো উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নিয়েছি। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে মেশাতে হবে, নাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। চাইলে আপনারা আদা রসুন বাটা বা শুধু রসুন বাটাটাও দিতে পারবেন। তো আমি আজকে এই মশলাগুলো দিয়েই তৈরি করছি। দেখুন, ব্যাটারটাকে কিন্তু একটু এভাবে ফেটিয়ে নিতে হবে, দেখেই বুঝতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। এইভাবে থাকবে, থিকনেসটা কিন্তু এই রকমই থাকতে হবে, এর থেকে পাতলা কিন্তু হবে না। তারপরে আমি এক এক করে আলু নিচ্ছি,
এভাবে করে চামচের সাহায্যে একটু এভাবে ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি। তারপরে যে প্লেটে করে যে আমি ময়দাটা নুন আর গোলমরিচ মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে আলুটা দিয়ে এভাবে করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আমি যেভাবে করছি আপনারা দেখতে থাকুন, এইভাবেই করে নিতে হবে কিন্তু। দেখুন কেমন হয়েছে। তো এইভাবে করে আমি সবগুলো আলুকে তৈরি করে নিচ্ছি। খুবই সহজে কিন্তু তৈরি হয়ে যায়, বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা, ফ্রেঞ্চ ফ্রাইজকেও হার মানিয়ে দেবে, এতটা দারুণ লাগে খেতে। দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এইবার আমি কড়াইয়ের মধ্যে খানিকটা সাদা তেল গরম করে নিয়েছিলাম আগে থেকে, এক এক করে এভাবে করে ছেড়ে দিচ্ছি। দেখুন অল্প অল্প করে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে, একসাথে কিন্তু বেশি দেওয়া চলবে না, তাহলে কিন্তু এর লেয়ারটা খারাপ হয়ে যেতে পারে। দেখুন আমি একে একে এইভাবে করে ছেড়ে দিচ্ছি। যেহেতু ময়দা আর কর্নফ্লোর উপর থেকে আছে তাই তেলটা একটু এভাবে ঘন হয়ে যাচ্ছে। এইবার আমি এক পাশ ভাজা হয়ে গেছে, এইবার আমি খুন্তি দিয়ে একটু এভাবে করে নেড়ে চেড়ে দিচ্ছি। আস্তে আস্তে কিন্তু এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন দেখেই বোঝা যাচ্ছে কতটা দারুণ হয়েছে, খুবই ক্রিস্পি হয়েছে বন্ধুরা। দেখুন আমাদের এই আলুর রেসিপিটা তৈরি হয়ে গেছে। এইবার আমি তেলটাকে ঝাড়িয়ে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা দারুণ হয়েছে। আমি দুভাগে ভাগ করে সবগুলো এই আলুর রেসিপিটা ভেজে নিচ্ছি। আপনারা তো নানা ধরনের আলুর রেসিপি খেয়েছেন, তো আজকে এই আলুর রেসিপিটার নাম হচ্ছে আলুর পপকর্ন। খুবই সহজে তৈরি হয়ে যায় আর লাজবাবে স্বাদ। তো এইভাবে করে উল্টে পাল্টে আবারও ভেজে নিয়েছি। ভেজে নিয়ে থালার মধ্যে সবগুলো আলুর পপকর্ন তুলে নিয়েছি। চাইলে আপনারা সসের সাথে খেতে পারেন বা মেয়োনিজের সাথে খেতে পারেন, বা শুকনো লঙ্কার গুঁড়ো হয় তার সাথে একটু লেবু রস আর বিট নুন মিশিয়ে একটা পেস্টের মতো তৈরি করে দিয়ে খাবেন, দেখবেন অনেক দারুণ লাগে খেতে। দেখুন প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, কতটা দারুণ লাগছে দেখুন দেখতে, খেতে কিন্তু অসাধারণ লাগে। ফ্রেন্ডস এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই তৈরি করবেন, সবাই খুশি হয়ে যাবে। এখন তো গরমকাল, ঝিরিঝিরি বৃষ্টি পড়বে আর সাথে থাকবে এই স্ন্যাক্সটা, খেতে কিন্তু অসাধারণ লাগবে আর বৃষ্টির দিনটা অনুভব করতে পারবেন। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এখানেই রেসিপিটি আমি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো দেখুন এইভাবে করে একটু সস দিয়ে আমি সাজিয়ে নিয়েছি আর উপর থেকে একটু ধনেপাতা দিয়ে ছড়িয়ে নিয়েছি, দেখতে অনেক দারুণ লাগছে। সাথে একটু লেবু আর গোটা লঙ্কা দিয়ে সাজিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত।